قال رسول الله صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলেন পাঁচ জিনিসের প্রতি কদর করো পাঁচ জিনিস আসার পূর্বে নাম্বার 1 নবী বলেন শাবাবাকা ক্বাবলা হারামিক নবী পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার যৌবনের কদর করো বার্ধক্যের আসার আগে নবী বলেন যৌবন এত বড় সম্পদ এত দামি নিয়ামত যৌবন যখন একটা মানুষের ভিতরে যৌবন থাকে যৌবনের তাড়নায় ওই মানুষটা গুনাহের কাজ করতে পারে কথা বলেন ঠিক কিনা আর ওই সময় যদি ওই যুবক নওজোয়ান যুবকটা যদি তার জিন্দেগিটা তার এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাজে লাগিয়ে দেয় ইবাদতে লাগিয়ে দেয় তখন ইবাদত করার মাধ্যমে ওই যৌবনটা আল্লাহ রাব্বুল আলামিন দামি বানায় দেয় নবী পয়গম্বর বলেন আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যৌবন নামে যেই নিয়ামত দান করছে এই যৌবন কালে তুমি রব্বে কারীম আল্লাহ রাব্বুল আলামিনের সিজদা দিতে পারো এটা সম্ভব কথা বলেন ঠিক কিনা নবী পয়গম্বর বলেন যৌবন কালে তুমি যদি ইচ্ছা করো গুনাহের কাজে যাবে না অশ্লীল বেহায়াপনার কাজে যাবে না তুমি যদি ইচ্ছা করো ইবাদত বন্দেগীতে জিকিরের মাধ্যমে তুমি এমনি ভাবে তোমার জীবনটাকে পরিচালিত করবা তাও করা সম্ভব এই কারণে কবি বলেন দরজওয়ানি তওবা করদান শিয়রে পয়গম্বরি দরজওয়ানি তওবা করদান শিয়রে পয়গম্বরি একটা যুবক যখন যৌবন বয়সে ইবাদত বন্দেগী করে এই ইবাদত বন্দেগী যৌবন বয়সে করা এটা হলো পয়গম্বরের অভ্যাস নবীদের অভ্যাস বলেন সুবহানাল্লাহ যত বড় যৌবনই থাকুক না কেন বনের সিংহ বনের বাঘ সে যখন এমনি ভাবে যৌবন বয়সে অনেক শক্তিশালী থাকে কথা বলেন ঠিক কিনা এক সময় কিন্তু ওই বনের বাঘটা কিন্তু আর যৌবন থাকে না ওই সিংহটা কিন্তু আর যৌবন থাকে না বার্ধক্য বয়সে সে তার লেজ গুটিয়ে বসে থাকে কথা বলেন ঠিক কিনা এই কারণে নবী পয়গম্বর বলেন যৌবন এত দাম যৌবনের এত পাওয়ার নবীজি বলেন অশাবু নাশাআ ফি ইবাদাতি লিল্লাহ যে যুবক যৌবন বয়সে ইবাদত বন্দেগী করবে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে সিজদা দিবে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দান করবেন সুবহানাল্লাহ যৌবনের এত দাম যৌবন বয়সে একটা মানুষের গুনাহের কাজ করা সম্ভব আবার নেকের কাজ করা সম্ভব খলিফাতুল মুসলিমিন হযরত ওমর 26 বছর বয়সে নবীজি মাথা কাটার জন্য তরবারি নিয়ে রওনা হইছে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দান করেছেন নবীজির দুয়ার বরকতে ওই উমর নবীজির কদমের সামনে মাথাটাকে নোয়ায় দিছে নবীজির হাতের উপরে হাত রেখে বায়াত গ্রহণ করছেন ইসলামের সুশীতল ছায়াতলে প্রবেশ করছেন সুবহানাল্লাহ এই কারণে নবী পয়গম্বর বলেন যৌবনের অনেক দাম এরপরে নবীজি বলেন ওয়াসিহাতাকা ক্বাবলা সাকমিক তোমরা তোমাদের সুস্থতাকে গনিমত মনে করো অসুস্থ আসার পূর্বে অসুস্থ আসার আগে সুস্থতাকে গনিমত মনে করতে হবে কোন মানুষ এই গ্যারান্টি দিতে পারবে না এখন আমি ইবাদত বন্দেগী করতেছি একটু পরে
আমি সুস্থ থাকবো নাকি অসুস্থ থাকবো এই গ্যারান্টি কিন্তু দুনিয়ার কোনো মানুষ দিতে পারবে না। কারণ সুস্থতা আল্লাহ রাব্বুল আলামিনের নেয়ামত, অসুস্থতা আল্লাহ রাব্বুল আলামিনের নেয়ামত। এই কারণে নবী পয়গম্বর বলেন ওয়াসিহাতাকা ক্বাবলা সাকমিক, ও দুনিয়ার মানুষ যখন তোমরা সুস্থতা থাকবা, সুস্থতা থাকার আগে তোমরা এমনি ভাবে অসুস্থতা যখন থাকবা তখন তোমরা অসুস্থ আসার আগে সুস্থতাকে এমনি ভাবে গনিমত মনে করতে হবে। কি বলেন নবী? ওয়াসিহাতাকা ক্বাবলা সাকমিক, যখন তুমি সুস্থতা থাকবা, এই সুস্থতা থাকা অবস্থায় তুমি যে সুস্থ আসো, অসুস্থ আসার আগে তোমার সুস্থতাকে তোমার গনিমত মনে করতে হবে। সুস্থ থাকা অবস্থায় একটা মানুষ ইবাদত বندگی করা সম্ভব। জলিল কদর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে পুরা সময় তুর পাহাড়ে কথা বলতেন, হযরত মুসা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন, হে আল্লাহ, আমি যদি আল্লাহ হইতাম, তুমি যদি মুসা হইতা, তাহলে তুমি আমার কাছে কি প্রার্থনা করতা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুসা, আমি যদি মুসা হইতাম আর তুমি যদি আমার রব হইতা, আল্লাহ হইতা, আমি আল্লাহ মুসা হইলে তোমার কাছে চাইতাম, হে আল্লাহ, তুমি আমাকে সুস্থতার নিয়ামত দান করো। সুবহানাল্লাহ। এই কারণে সুস্থতার অনেক দাম যা গণনা করে শেষ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের উপর অগণিত নেয়ামত দান করেছেন, এই নেয়ামত কোনদিন গণনা করে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। এই কারণে নবী পয়গম্বর বলেন ওয়াসিহাতাকা ক্বাবলা সাকমিক, সুস্থতা থাকা অবস্থায় অসুস্থ আসার পূর্বে সুস্থতাকে মূল্যায়ন করতে হবে, কদর করতে হবে। একটা মানুষ যদি সুস্থ থাকে, তার ইবাদত বندگی করতে ভালো লাগে, তার এমনি ভাবে চলাফেরা করতে ভালো লাগে, তার মন মানসিকতা এমনি ভাবে ভালো লাগে। কথা বলেন ঠিক কিনা? খানা পিনা করতেও ভালো লাগে। আপনার 3.5 হাত বডি, আপনার সম্পূর্ণ বডির নাম হলো আপনি একটা মানুষ। উপর দিয়ে আপনার শরীর ভালো, ভিতরের অবস্থা যদি আপনার খারাপ থাকে, তাহলে কিন্তু আপনার অন্তরের ভিতরে অশান্তির আর শেষ নাই। এই কারণে সুস্থতা বড় নেয়ামত। সুবহানাল্লাহ। একজন বুজুর্গ আরেক ব্যক্তির পাশ দিয়ে যাইতেছে, দেখতেছে যে লোকটা পাওটা উপর দিকে করে, লোকটা এমনি ভাবে পাওটা উপর দিকে দিয়ে বৈশা ঘুমাইতেছে। তো বুজুর্গ বলতেছে, হে ভাই, তুমি বৈশা ঘুমাও কেন? বলতেছে, আমি বৈশা এই কারণে ঘুমাই, আমার খাদ্য নালীর ভিতরে যে একটা রগ আছে, এই রগের ভিতরে আমার এমনি ভাবে ভাত ঢুকে গেছে। আমি যখন শোয়া অবস্থায় ঘুমাই, তখন মল মূত্র আমার মুখ দিয়ে এসে যায়। এই কারণে আমি বৈশা আমি ঘুমাইতেছি, পা উপর দিকে করে বৈশা ঘুমাইতেছি। এখন চিন্তা করেন যে আল্লাহ পাক আপনাকে আমাকে সুস্থতা রাখছে, কত সুন্দর নেয়ামত আল্লাহ পাক আপনাকে আমাকে দান করছেন। হাত দান করছেন, পা দান করছেন, জবান দান করছেন, চক্ষু দান করছেন, কত সুন্দর নেয়ামত। আমাদের শরীরের দিকে যদি তাকাই, আমাদের নেয়ামতের দিকে যদি তাকাই, যে আল্লাহ পাক আমাদের শরীরের ভিতরে কত অগণিত নেয়ামত রাজি আল্লাহ পাক আমাদেরকে দান করছেন, তাহলে কি রব্বে কারীম আল্লাহ তাআলার পরিচয় আমরা পেয়ে যাই। আল্লাহকে চিনার জন্য বহু দূরে যেতে হয় না। আপনার বডির দিকে আপনার নিজেকে দিয়ে যদি আপনি চিন্তা করেন, আল্লাহ রাসূল বলেন, যেই ব্যক্তি নিজেকে নিজে চিনেছে, ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকেও চিনেছে। সুবহানাল্লাহ। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বা, যেই ব্যক্তি নিজেকে চিনতে পারছে, ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতে পারছে। সুবহানাল্লাহ। নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরি, তোমার সচ্ছলতা আছে, তোমার অবস্থা ভালো আছে,
নবী পয়গম্বর বলেন, দরিদ্রতা আসার আগে তোমার সচ্ছলতাকে তুমি কদর করো। এখন আপনার কাছে টাকা আছে, পয়সা আছে, সম্পদ আছে, সম্পদ থাকা অবস্থায় ছেলে সন্তানের প্রতি ভরসা করলে চলবে না, মা বাবার প্রতি ভরসা করলে চলবে না। একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের প্রতি ভরসা করতে হবে। আল্লাহ পাক আপনাকে ধন দান করছেন, সম্পদ দান করছেন, টাকা পয়সা আল্লাহ রব্বুল আলামিন দান করছেন। আপনি দুনিয়াতে থাকা অবস্থায় আপনি নিজের হাতে দান করে যান, নিজের হাতে দান করেন, নিজের হাতকে এমনি ভাবে সদকা করেন, দান করেন। কারণ আপনাকে আল্লাহ পাক অগণিত নেয়ামত দান করছেন, ধন সম্পদ দান করছেন। আপনি দারিদ্রতা আসার আগে আপনি নিজের হাত দিয়ে আপনি এমনি ভাবে দান করে যান। দারিদ্র আসার আগে সচ্ছলতা থাকা অবস্থায় আপনি এমনি ভাবে সচ্ছলতাকে প্রাধান্য দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনার টাকা আছে, পয়সা আছে, ধন সম্পদ আছে, এই অবস্থায় আপনার উপর হজ ওয়াজিব হয়ে গেছে, হজ ফরজ হয়েছে। আপনার উপর যে হজ ফরজ হয়েছে এই দায়িত্বগুলো আপনি পরিপূর্ণভাবে আদায় করেন। এই কারণে নবী পয়গম্বর বলেন, ওয়াকিনাকা ক্বাবলা ফাকরিক, দরিদ্র আসার আগে সচ্ছলতাকে কদর করতে হবে। এরপরে নবী পয়গম্বর বলতেছেন, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, ব্যস্ততা আসার আগে অবসর সময়কে কদর করতে হবে। নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে যখন আল্লাহ পাক আমাদের কাছ থেকে হিসাব নিবেন, কোন মানুষ কোন জিনিসের জন্য আফসোস করবে না। একমাত্র একটা জিনিসের জন্য মানুষ আফসোস করবে, সেই জিনিসটা হলো নবী বলেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দা বান্দির কাছ থেকে হিসাব নিবেন, তখন মানুষ আফসোসের সাথে বলতে থাকবে, হে আল্লাহ, আমরা এমনি ভাবে অবসর সময়কে নষ্ট করেছি, আপনার জিকির ব্যতীত আপনার জিকির করি নাই, আপনার কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করি নাই, নেকের কাজ করি নাই। ও আল্লাহ, অবসর সময় খেলায় দোলায় এমনি ভাবে অনেক সময় আমরা নষ্ট করেছি, এই সময়ের জন্য এমনি ভাবে আফসোস করতে থাকবে। এই কারণে নবী পয়গম্বর বলেন, ওয়াফারাগাকা ক্বাবলা শুগলিক, ব্যস্ততা আসার আগে অবসর সময়কে কদর করতে হবে। সময় এত মূল্যবান, এত মূল্যবান, এই সময়টা যদি চলে যায় আর কখনো ফিরে আসবে না। আসবে বলেন? আর কখনো ফিরে যাবে না। সময় অমূল্য সম্পদ। একটা আপনার হায়াত থেকে একটা সেকেন্ড, একটা মিনিটও যদি চলে যায়, এই সময় কিন্তু আর ফিরে আসবে না। তাই ভাই, হায়াত থাকতে রব্বে কারিমের ইবাদত করতে হবে, বন্দেগী করতে হবে, নামাজ পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে ওই বান্দার প্রতি খুশি হন যেই বান্দা এমনি ভাবে সেজদা দেয়। আল্লাহ রাব্বুল আলামিনকে সেজদা দেয়, ও সেজদা করনওয়ালা বান্দার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। সবচেয়ে খুশি হয় কোন কারণে বলেন? আল্লাহর সেজদা দিলে আল্লাহ পাক খুশি হন। সুবহানাল্লাহ। এই কারণে কি করতে হবে? ইবাদত বন্দেগীর মাধ্যমে আমাদের এমনি ভাবে অবসর সময়কে নষ্ট করা যাবে না। অবসর সময়কে কদর করতে হবে ব্যস্ততা আসার আগে। যখন আপনার ব্যস্ততা এসে যাবে, তখন আপনি এমনি ভাবে কি করবেন? ওই অবসর সময়ের জন্য আফসোস করলেও লাভ হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, তোমার হায়াতকে কদর করো মউত আসার আগে। মউত আসার আগে হায়াতকে কদর করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে হায়াত নামক একটা জিন্দেগি দান করেছেন, এই হায়াত নামকের যে জিন্দেগি দান করেছেন, এই হায়াতের আমাদের কদর করতে হবে।
একটা মানুষ কখন ইন্তিকাল করবেন এটা কিন্তু দুনিয়ার কোনো মানুষ জানে না, এমনকি কোনো নবী রাসূলরা পর্যন্ত এটা জানে না। এটা আল্লাহ পাক গোপন রাখছেন। কি করছেন? কোন মানুষের কখন মৌত হবে এটা আল্লাহ পাক গোপন রাখছেন। যদি আল্লাহ পাক মানুষের মৌতটা যদি আল্লাহ পাক উপয়ন করে দিতেন, মানুষদেরকে জানাই দিতেন, তাহলে ওই মানুষটা কখনো সংসার করতে পারতো না। সংসার করতে পারতো? আপনি যদি জানেন যে আগামীকালকে এমুক সময়ে এমুক টাইমে আপনার মৌত হবে, মৌতের কয়েক বছর আগ থেকে, কয়েক মাস আগ থেকে আপনার খানা পিনা বন্ধ হয়ে যাইতো। কথা বলেন ঠিক কিনা? কারণ আপনার তো জানা আছে অমুক সময় আমার মৌত, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে প্রাণনাশ করে আমার রূহটাকে নিয়ে যাবে। এই কারণে আল্লাহ পাক আমাদের ভালোর জন্য, কল্যাণের জন্য, আমরা কখন মরব এটা আল্লাহ রাব্বুল আলামিন গোপন রাখছেন, ওপেন করেন নাই। এই কারণে কি করতে হবে? ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৌত আসার আগে আমাদের হায়াতের জিন্দেগির কদর করতে হবে। আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের 30 নম্বর পারার এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন 22 নম্বর পৃষ্ঠায় সূরাতুল আসর অর্থাৎ কালামুল্লাহ শরীফের সিরিয়াল অনুযায়ী 103 নম্বর সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আসর, আমাদের মধ্য থেকে যখন কোনো মানুষ, এক মানুষ আরেক মানুষের সাথে যখন কোনো লেনদেন হয় অথবা ঝগড়া লাগে, দুই পক্ষের ভিতরে দ্বন্দ্ব হয়েছে, একজন আরেকজনকে বলে, ভাই আল্লাহর কসম এই কাজটা এমন, আল্লাহর কসম এই কাজটা আমি করি নাই, আল্লাহর কসম এটাই সত্য। ওই মানুষটা যখন কসম দেয়, কসম কোন কারণে দেয়? একটা কাজের গুরুত্ব বুঝাবার জন্য মানুষ কসম দিয়ে বলে যে ভাই আল্লাহর কসম এটা আমি করি নাই, আল্লাহর কসম এটা এমনি না এমনি। এই কসম দেয় কিসের জন্য? গুরুত্ব বুঝার জন্য, কাজের গুরুত্ব বুঝাবার জন্য মানুষ কসম খায়। তদরূপ আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে কসম খেয়ে বলতেছেন, ওয়াল আসর, ওয়াও দিয়ে কসম বুঝাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াল আসর, সময়ের কসম, আসরের কসম, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই দুনিয়ার মানুষ, সকল মানুষগুলো ক্ষতিগ্রস্ত, ইল্লা, তবে ছাড়া, কিছু লোক ছাড়া দুনিয়ার সকল মানুষগুলো ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। এই সূরার আসরের শানে নুজুল হইল, আল্লাহর একজন বান্দা বরফের চাকা মাথায় নিয়ে এমনি ভাবে ঘুরতেছে, আর দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়ে বলতেছে, হে ভাই, আমার মাথার উপরে বরফের চাকা, এই বরফের চাকা নিয়ে আমি ঘুরতেছি, ভাইরা কে আসো? আমার মাথার উপর থেকে বরফের চাকা খণ্ডন ভেঙে ভেঙে তোমরা নিয়ে যাও। আর যদি না নিয়ে যাও, এই বরফের চাকা আর বরফ থাকবে না। এই বরফের চাকাটা এমনি ভাবে আস্তে আস্তে তোমরা যদি নাও নেও, আস্তে আস্তে বরফ গলে গলে এই বরফের চাকাটা শেষ হয়ে যায়। আল্লাহ পাক বলেন, হে দুনিয়ার মানুষ, তোমাদের যে একটা হায়াত নামক জিন্দেগি দান করছি, এই হায়াতটা হলো বরফের চাকার মতো। তোমরা যদি নেক আমল করো তবু এই হায়াতটা শেষ হয়ে যাবে, আর যদি বদ আমল করো তবু এই হায়াতটা শেষ হয়ে যাবে। তবে তোমাদের আমলের মাধ্যমে যদি তোমরা এমনি ভাবে জীবনকে সুন্দর করতে পারো, বদ আমলের মাধ্যমে মানুষের বদ আমল করতে করতে মানুষের হায়াত যখন শেষ হয়ে যায়, তখন মৌত তাদের কাছে উপস্থিত হয়। কথা বলেন ঠিক কিনা? আর একজন ইমানদার বান্দা যখন নেক আমল করতে করতে তার হায়াত যখন শেষ হয়ে যায়, হায়াত শেষ হওয়ার সাথে সাথে ওই মুমিন বান্দাটা জান্নাত তার কাছে আইসা ধরা দেয়। সুবহানাল্লাহ। পার্থক্য কি?
বদকার মানুষ যখন ইন্তিকাল হয় মউত তার কাছে ধরা দেয়, আর নেককার মানুষ যখন ইন্তিকাল হয় তার সামনে হায়াত যখন শেষ হয়ে যায় জান্নাত কাছে এসে ধরা দেয়। এর প্রমাণ হইল নবী পয়গম্বর বলেন তুফাতুল মুমিনিল মাউত, যেই ব্যক্তি মুমিন হবে মুমিনের মৃত্যুটা হইল হাদিয়া স্বরূপ। সুবহানাল্লাহ। মুমিনের মৃত্যুটা কি? হাদিয়া, উপহার। কারণ মুমিনের যখন রূহটা বাইর হয়ে চলে যাবে, মুমিন যখন ইন্তিকাল করবে, ইন্তিকাল করার সাথে সাথে আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আমি মুমিনদের কাছ থেকে ক্রয় করে নিয়েছি, তাদের জীবনের বিনিময় ক্রয় করে নিয়েছি, তাদের সম্পদের বিনিময় ক্রয় করে নিয়েছি, বিনিময় বিআন্না লাহুমুল জান্নাহ, তাদেরকে জান্নাত দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যারা মুমিন বান্দা এদের কাছ থেকে এদের জীবন ক্রয় করছি, এদের মাল সম্পদ ক্রয় করছি, বিআন্না লাহুমুল জান্নাহ, এদেরকে আমি আল্লাহ পাক জান্নাত দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, দুনিয়ার সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্ত, ইল্লা, তবে এই কয়জন মানুষ ছাড়া। কারা? ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, যারা নেক আমল করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ঈমানের মাধ্যমে এবং নেক আমলের মাধ্যমে একটা মানুষ এমনি ভাবে ইখলাস ওয়ালা হতে পারে। কি হতে পারে ভাই? ইখলাস ওয়ালা হতে পারে। ঈমানের মাধ্যমে, নেক আমলের মাধ্যমে একটা মানুষ ইখলাস ওয়ালা হতে পারে, কিন্তু মুখলেস হতে পারে না। মুখলেস হওয়ার জন্য আরো দুইটা জিনিস প্রয়োজন। এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া তাওয়াসাউ বিল হক, তুমি যদি মুখলেস হতে চাও তাহলে তোমাকে কি করতে হবে? একটা মানুষ গুনাহ করতেছে, পাপের কাজ করতেছে, একে এমনি ভাবে সত্য পথের উপদেশ দিতে হবে, তাহলে তুমি মুখলেস হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া তাওয়াসাউ বিস সবর, তুমি ধৈর্যের প্রতি, একটা মানুষ বিপদে পড়েছে, মুসিবতে পড়েছে, একে ধৈর্য ধারণ করার প্রতি একে উদ্দীত করো, একে ধৈর্য ধারণ করার জন্য আদেশ দাও। সুবহানাল্লাহ। দুইটা কাজ নিজের জন্য। এক নম্বর কাজ আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, দ্বিতীয় নম্বর কাজ নেক আমল করতে হবে। এই দুইটা নিজের ব্যক্তিগতর জন্য, নিজের ব্যক্তিগতের জন্য। আর যেই দুইটা কাজ আছে মানুষদেরকে সৎ কাজের আদেশ এবং ধৈর্য ধারণ করার জন্য তাদেরকে আদেশ দিতে হবে, এই দুইটা হইল অপরের জন্য। একটা ঘটনা বললে আপনারা স্পষ্ট বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বললেন হে জিবরাইল, যাও অমুক এলাকায় যাও, অমুক এলাকায় গিয়ে ওই এলাকার মানুষদের প্রতি তুমি আযাব নাযিল করো, ওই এলাকাটাকে তুমি সম্পূর্ণ উল্টায় দাও। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন গিয়ে হাজির হইল, হাজির হওয়ার পরে দেখতেছেন ওই এলাকার সমস্ত মানুষগুলো গুনাহগার, কিন্তু ওই এলাকার ভিতরে গুনাহগারদের মধ্য থেকে একজন বুজুর্গ আছে, একজন আল্লাহওয়ালা লোক আছে। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে বলতেছে, আল্লাহ আপনি তো ওই এলাকাটা উল্টায় দেওয়ার জন্য বলেছেন, ওখানে তো একজন নেককার বান্দা আছে। কি আছে? নেককার বান্দা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাকে সহ উল্টায় দাও। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করলেন, হে আল্লাহ এটার কারণ কি? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, দেখো ওই বুজুর্গ লোকটা সে নিজে নেক আমল করছে, নিজে আমার প্রতি ঈমান আনছে, নেক আমল করছে, কিন্তু মানুষদেরকে সৎ উপদেশ দেয় নাই। মানুষদেরকে সৎ উপদেশ না দেওয়ার কারণে আমি আদেশ করছি এদেরকে উল্টায় দাও, এই জমিনটাকে উল্টায় দাও। এই কারণে নিজেদের আমলের পাশাপাশি আমাদের আশেপাশে যারা আমাদের ভাই বোন আছে, আমাদের ফ্যামিলি আত্মীয় স্বজন যারা আছে, এদেরকে নামাজের তাগিদ দিতে হবে, এদেরকে নামাজের কথা বলতে হবে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ঈমান এবং নেক আমলের দ্বারা একটা মানুষ ইখলাস ওয়ালা হইতে পারে, কিন্তু মুখলেস হওয়ার জন্য আরো দুইটা জিনিস প্রয়োজন। একটা হলো মানুষদেরকে সৎ উপদেশ, আর একটা হলো মানুষদেরকে ধৈর্যের উপদেশ।
এই ঈমান এবং আমলের পাশাপাশি এই দুইটা গুণ আমাদের করতে হবে। যদি আমরা এই দুইটা গুণ যদি আমরা আঁকড়ে ধরতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সুখময় জিন্দেগি দান করবেন। এই কারণে নবী পয়গম্বর বলেন, এগতানিম খমসান ক্বাবলা খমসিন, যে 5 জিনিস আসার আগে 5 জিনিসের কদর করতে হবে। নাম্বার 1, শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমায় বার্ধক্য আসার আগে তোমার যৌবনের কদর করতে হবে। তারপরে নবীজি বলেন, ওয়াসিহাতাকা ক্বাবলা সাকমিক, তুমি অসুস্থ হওয়ার আগে তোমার সুস্থতাকে কদর করতে হবে। এরপরে নবী বলেন, ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, তোমার দারিদ্র আসার আগে তোমার সচ্ছলতাকে কদর করতে হবে। এরপরে নবী পয়গম্বর বলেন, এরপরে নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন, ও ফারাগকা ক্বাবলা শুগলিক, যে তোমার ব্যস্ততা আসার আগে এমনি ভাবে অবসর সময়কে তোমার কদর করতে হবে। এরপরে নবী বলেন, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, তোমার মউত আসার আগে তোমার হায়াতের জিন্দেগি কে এমনি ভাবে কদর করতে হবে। যতটুকু আলোচনা করলাম, আল্লাহ পাক আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন।